মদিনায় এক অন্যরকম জীবন শুরু করল মুসলিমরা। নিজ ভূমি থেকে বিতাড়িত হয়েও মদিনার শাসক হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সময় বদলে গেল কোরআনে আল্লাহর ভাষাও। মক্কায় যে কোরআন নাজিল হয় তাতে আল্লাহ অমুসলিমদের উদ্দেশ্যে কথা বলেন, কিন্তু মদিনায় আল্লাহ সরাসরি মুসলিমদের সাথে কথা বলা শুরু করলেন। মদিনায় নির্মিত হলো বিখ্যাত মসজিদে নববী। কিছু বর্ণনা এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করেন তখন মদিনাবাসী সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ঘরের মেহমান হিসেবে রাখতে চায়। তারা তার উটের লাগাম ধরে টানছিলেন নিজেদের বাসায় নেওয়ার জন্য। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উট কোথায় যাবে তা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, তাই একে তার মতো চলতে দাও। সেই উট একটা খালি জায়গায় বসে পড়ল। সেই জায়গাটা ছিল দুই এতিম শিশুর। তারা এমনি এমনি এই জায়গাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিতে চাইলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রাপ্য দাম দিয়ে সেই জায়গা কিনে নেন, আর এই জায়গায় নির্মিত হয় মসজিদে নববী। মদিনায় মুসলিমদের জীবন কাটছিল অনেকটা শান্তভাবেই। হিজরতের পর আল্লাহ কোরআনে বিভিন্ন আইন দেয়া শুরু করলেন। জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন তার নির্দেশনা দেয়া শুরু করলেন। এ সময়ে দেয়া হয় ব্যবসার আইন, উত্তরাধিকারের আইন, রোজার নিয়ম, তালাকের নিয়ম সহ সব জটিল বিষয়। মুসলিমদের যখন এমনভাবে সময় যাচ্ছিল তখন কুরাইশরা দেখল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শহরের শাসক। এই বিষয়টা তাদের কোনোভাবেই হজম হচ্ছিল না। তারা আবারও শুরু করলো ষড়যন্ত্র। এবার তারা শুরু করলো সামরিক অভিযান, আর আল্লাহ মুসলিমদের নির্দেশ দিলেন আত্মরক্ষার, যার ফলে একে একে হলো বদর, উহুদ, খন্দক ও খাইবারের যুদ্ধ। খন্দকের যুদ্ধের পর কুরাইশদের সাথে স্বাক্ষরিত হলো বিখ্যাত হুদাইবিয়ার চুক্তি। যে চুক্তির অন্যতম এক শর্ত ছিল যে কুরাইশ বা তাদের কোনো বন্ধুগোত্র মুসলিম বা মুসলিমদের কোনো বন্ধুগোত্রকে আক্রমণ করবে না, আর এই যুদ্ধবিরতি চলবে 10 বছর। এই শান্তি চুক্তির পরেই মুসলিমরা প্রথম প্রকাশ্যে মদিনা থেকে মক্কা গেলেন হজ করতে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।